ওয়ালাইকুম এভরিওয়ান। সো গত পর্বে আপনাদেরকে দেখানো হয়েছিল যে কিভাবে আপনি পাইথন সেট আপ করতে পারেন। যে আমাদের এটা ফার্স্ট স্টেপ ছিল যে আমাদের কোড শুরু করার আগে বা কোড রান করার আগে আমাদের যেটা সেট আপ করে নিতে হয়। সো সেট আপের ফার্স্ট ভিডিও ছিল যে পাইথন কিভাবে সেট আপ করে নিতে হয়। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা যেটা করবো, আজকের ভিডিওতে হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা আমরা যেখানে কোডটা লিখবো সেই ভিজুয়াল স্টুডিও সেই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এই তিনটা ইয়াতে কিভাবে আপনার ভিজুয়াল স্টুডিও কো বা ভিএস কোডটা কিভাবে ইনস্টল করে নিতে হয় ডাউনলোড করে। তো সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো প্রথম অবস্থায় হচ্ছে আমাদেরকে যাইতে হবে গুগলে। সো আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা লিখবো ভিএস কোড। আমি এটা হচ্ছে দেখাচ্ছি উইন্ডোজের ক্ষেত্রে দেখাবো ফার্স্টে, তারপর হচ্ছে লিনাক্স ম্যাক্সের জন্য দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা ভিএস করে যাব, ভিএস করে যাওয়ার পরে এখান থেকে যখন আমরা এখান থেকে লিখবো ভিএস কোড, ভিএস কোড ডাউনলোড লিখবো, লেখার পরে যেখান থেকে আসবে ভিএস কোড স্টুডিও ডাউনলোড। তো এখানে যাওয়ার পরবর্তীতে দেন এখানে দেখেন এখানে আছে কি উইন্ডোজের জন্য আছে, তারপর হচ্ছে লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য দেখাবো, তো ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারফেস আসছে। সো এই যে ডাউনলোড এখানে, তো আমি এটাকে এখানে সেভ দিলাম। দেখেন চলে আসছে এই যে ফোল্ডার। এই ফোল্ডার আমরা এইখান থেকে চাইলে এইভাবে এখানে ক্লিক করলে আমরা সরাসরি এই ইয়ার ডাউনলোডে দেখতে পারি, অথবা এটা আমরা কেটে দেওয়ার পরবর্তীতে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে এইখান থেকে আমরা লিখতে পারি ফাইল। এই ফাইল যখন লিখবো তখন এই কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করবেন, প্রেস করার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে সার্চ করবেন ফাইল লিখে, তারপর ফাইলের এখানে ইন্টার দিবেন। দেন আপনারা যেখান থেকে খুঁজবেন ডাউনলোড, এই যে ডাউনলোড, এই ডাউনলোডের এখানে দেখেন একটা ইএক্সি ফাইল, এই যে বিএস কোড ইএক্সি ফাইল চলে আসছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে হচ্ছে দেখে ফার্স্টে যে আমি এখান থেকে একটা পিডিএফ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ, যেহেতু আমি লিনাক্স ইউজ করতেছি। তো সবকিছু দেখা যাচ্ছে আমি এখান থেকে রান করতে পারবো না, এর জন্যই হচ্ছে আপনাদেরকে পিডিএফ আকারে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এই যে ফাইল এখানে খুঁজলাম, খোঁজার পর ফাইলের ভিতরে ঢুকিয়ে দেন হচ্ছে আমরা যে ডাউনলোড থেকে করলাম। এই ডাউনলোড থেকে হচ্ছে আপনার এই ভিএস কোডটা পাইলাম, যেটাকে আমরা যেখানে দেখতেছি যে এই যে এখানে দেখতেছি। তারপরে হচ্ছে আপনার দেখা যাবে এখানে আছে হচ্ছে, তারপরে যখন আমরা এখান থেকে অনলাইন স্টুডেন্ট রান, তখন আমরা দেখা যাচ্ছে যে এইখান থেকে যেটা বলতেছে এই যে এইটার উপরে হচ্ছে আমাদের এই যেটা ডাউনলোড করছে এটার উপর হচ্ছে আমি যখন ডাবল ক্লিক করব, রাইট বাটন দিয়ে ডাবল ক্লিক করব, তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম যখন ইন্টারফেসটা আসবে তখন হচ্ছে আপনি এখানে এই অ্যাকসেপ্ট দিবেন, এইটা মার্ক করে দিবেন, এটাকে এখানে ক্লিক করে দিবেন, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর হচ্ছে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরবর্তীতে আমি আপনাকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এভাবেই করবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, তারপর হচ্ছে এখানে এখানে অ্যাকসেপ্ট দ্য ডিফল্ট লোকেশন, আপনি কোন লোকেশনে ইনস্টল করতে চান উইন্ডোজের ক্ষেত্রে, কোন লোকেশনে ইনস্টল করতে চান। আপনি চাইলে সি ড্রাইভে করতে পারেন, আপনি চাইলে যে কোনো ড্রাইভে করতে পারেন। তো ডিফল্ট রাখাটাই বেটার। তো ডিফল্ট রেখে এখান থেকে আপনি কি করবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আপনার আসবে এরকম যে অ্যাকসেপ্ট দ্য স্টার্ট ডিফল্ট স্টার্ট মেনু, মানে আপনি এটাকে ডিফল্ট রাখবেন, এটাকে স্টার্ট মেনুটা আপনি ডিফল্ট রাখবেন, ডিফল্ট রেখে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরবর্তীতে দেন আসবে এরকম। এরকম যখন আসবে তখন আপনার কি করতে হবে যে অ্যাড টু পাথ, তারপরে অ্যাড ওপেন উইথ কোড, মানে ক্রিয়েট ডেস্কটপ আইকন, মানে এইগুলো হচ্ছে আপনি বুঝবেন যে ক্রিয়েট ডেস্কটপ আইকন মানে কি, যে হচ্ছে এইটা চেক মার্ক দিয়ে দিলে ডেস্কটপে একটা আপনার ভিজুয়াল স্টুডিওর একটা কি করবে, একটা আইকন তৈরি করে দিবে। তো আপনি এই তিনটাকে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আপনাকে এখান থেকে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরবর্তীতে এটা কিন্তু কখন ভুলবেন না, এটা কিন্তু ভুলবেন না, এটা মাস্ট হচ্ছে আপনাকে এই তিনটাকে, এইটা দেন আর না দেন এই দুইটাই যে আদার যে এই দুইটাই অপশনাল, মানে এই দুইটা আপনি দিয়ে দিবেন। এই দুটো চেকমার্ক দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে যখন নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরবর্তীতে এরকম আসবে। তারপর হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক, এখানে ইনস্টলে যখন আপনি ক্লিক করবেন, ইনস্টলেশনে ক্লিক করার পরবর্তীতে দেখা যাবে আপনার এরকম একটা বার আসবে। এরকম বার আসলে এটা যখন আপনার একদম ফুলফিল হয়ে যাবে, একদম 100% ফিল আপ হয়ে যাবে, তখন হচ্ছে আপনার ইয়াটা শো করবে, হচ্ছে ইন্টারফেসটা শো করবে এরকম। দেন এইরকম দেখবেন লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে চেক মার্ক দেওয়া আছে, যখন আপনি ফিনিশে ক্লিক করবেন এটা অটোমেটিকলি কি করবে, সাথে সাথে রান হয়ে যাবে, মানে কোডটা আপনার রান করবে। আর যদি আপনি মনে করেন না আপনি এটা ফিনিশ দিবেন, এটা এই চেক মার্কটা উঠাই দিয়ে আপনি ফিনিশ দিবেন, তাহলে আপনার এই ভিজুয়াল স্টুডিও কোডটা আপনার রান হবে, তখন আপনার ম্যানুয়ালি রান করতে হবে। তো ম্যানুয়ালি আপনি কিভাবে রান করবেন, তখন আপনার যেখানে যাইতে হবে, তখন আপনি যে কিবোর্ডের স্টার্ট বাটন এখানে আবার করবেন, এখানে আবার প্রেস করবেন, প্রেস করার পরবর্তীতে দেন আপনি এখানে লিখবেন হচ্ছে কোড, কোড লিখে সার্চ করবেন, দেখেন এখানে আসছে কি ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি আপনার এই যে ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিকলি আপনার ওপেন হয়ে যাবে। তো এই আপনার যদি মনে করেন যে সফটওয়্যার ইনস্টল করার পরবর্তীতে সাথে সাথে আপনি করবেন, সাথে সাথে আপনি রান করবেন, তাহলে আপনি এটা দিয়ে দিবেন এই চেক মার্কটা। আর যদি মনে করেন আমি পরে রান করবো, তাহলে আপনি এটা উঠাই দিয়ে ফিনিশ দিবেন। তার পরবর্তীতে যেটা আছে ওই যে আপনি যেটা দেখালাম আপনাদের, যখন আপনার ওই চেক মার্ক না দেবেন তখন যেখানে সার্চ করবেন কোড লিখবেন, কিবোর্ডের আপনার উইন্ডোজ বাটনটা ক্লিক করে দেন সার্চ করবেন কোড লিখে, তাহলে আপনি এখানে ভিজুয়াল যখন আপনি ইনস্টলেশন হয়ে যাবে তখন আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা এরকম দেখাবে, তখন আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো তারপরে আছে হচ্ছে আপনার যেরকম ফেসটা দেখাবে।
তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আপনি এখান থেকে যখন আমরা বের হয়ে যাই, তাহলে দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে মানে উইন্ডোজে কিভাবে সেট আপ করে সেটা দেখলাম, যে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনার ইনস্টল করবেন। তো এখন আমরা হচ্ছে এখান থেকে একটু চেক করবো, টার্মিনাল থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করবো, কিবোর্ড দিয়ে উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে টার্মিনালে যাবো, টার্মিনালে গিয়ে পরে বলতে দেন আমরা এখান থেকে চেক করবো যে আসলে আমাদের ইনস্টলটা হয়েছে কিনা। কোড লিখে দেন এখানে আমরা লিখবো ভার্সন, যে কোন ভার্সনটা আমাদের ইনস্টল করা আছে। দেখেন এখানে আমাদের যে ভিএস কোডের যে কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি বা ইনস্টল করা হয়েছে সেটা আমরা কিন্তু দেখাচ্ছি। সো এটা গেল আপনার হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে। সো আপনি যখন আপনার লিনাক্স ইউজ করবেন বা লিনাক্স যখন আপনারা কাজ করবেন, তখন আপনারা লিনাক্সের মাধ্যমে কিভাবে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো সেই ক্ষেত্রে আপনার একটা আছে, প্রম্পট আছে, সেটা হচ্ছে আপনার লিখতে হবে সুডো, টার্মিনালে এসে আপনারা লিখবেন সুডো এপিটি ইনস্টল কোড ওয়াই। মানে এই ওয়ার ব্যাপারটা আপনাদের আগের ক্লাসে বোঝানো হয়েছে বা আগের পর্বে বোঝানো হয়েছে, যে আপনার ওয়ার মানেটা কি, যে আপনার নেক্সটে যখন এই ওয়ারটা যদি না দেন, তো আপনার কাছে এরকম একটা আসবে, পপ আপ আসবে, যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস নো, এরকম একটা পপ আপ আসবে। বা দেখা যাচ্ছে আপনার কাছে পারমিশন চাওয়ার একটা থাকবে, পারমিশন নিবে আপনার কাছ থেকে। পারমিশন চাওয়ার ওইটা হচ্ছে আপনি অটোমেটিকলি আগে থেকে কি করতেছেন, আগে থেকেই এখানে হচ্ছে বলে দিচ্ছেন যে ইয়েস, মানে আপনার যতগুলো পপ আপ আসবে যে আপনি এগ্রি কিনা, তো সবগুলোকে ও ইয়েস দিয়ে মানে স্কিপ করে যাবে। তো সেটাই আর কি। তো আমি যখন এখান থেকে দিব, তখন হচ্ছে অটোমেটিকলি ডাউনলোড করে কি করবে, ইনস্টল করে নেবে। তো এখান থেকে আমার এই কম্পিউটারের পাসওয়ার্ড চাচ্ছে, আমি কম্পিউটারের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। দেখেন এই যে বলতেছে কি, অলরেডি কোড ইজ অলরেডি নিউয়েস্ট ভার্সন এত ইনস্টল করা আছে। ঠিক আছে, ও অলরেডি কিন্তু আমার বলে দিছে। তো এইটাই হচ্ছে এই যে এতটুকু হচ্ছে মানে এতটুকু প্রম্পট হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে কমান্ডটা হচ্ছে আপনাকে লিখতে হবে টার্মিনালে এসে। টার্মিনালে এসে লিখলে দেন হচ্ছে আপনি ইন্টারফেস করলে আপনার লিনাক্সে কোডটা ইনস্টল এবং ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি চেক করে দেবেন। দেখেন আপনি যদি এখন ভার্সনটা চেক করতে যান, যে ভার্সন চেক করেন, দেখেন এই যে এইখানকার ভার্সন আর এইখানকার ভার্সন কিন্তু সেম। ঠিক আছে। তো তার মানে আমার হচ্ছে লিনাক্সে আরো সহজ, যে দেখা যাবে আপনার উইন্ডোজে হচ্ছে আপনার যাইতে হচ্ছে, উইন্ডোজে কোথায় যাচ্ছেন, উইন্ডোজে আপনি ইয়াতে যাচ্ছেন, এইখানে যাচ্ছেন, মানে আপনার ভিজুয়াল স্টুডিও করে যাচ্ছেন, তারপর ডাউনলোড করতেছেন, ডাউনলোড করার পরবর্তীতে দেন আপনি এখান থেকে ডাউনলোড করতেছেন। আপনি এখান থেকে চাইলে দেখা যাচ্ছে এখান থেকে ডাউনলোড করার পরবর্তীতে দেন আপনি কোথায় যাচ্ছেন, দেন আপনি হচ্ছে আপনি কোথায় ডাউনলোড করলেন, আপনি এখানে ডাউনলোড করতে, তারপর এখানে ডাবল ক্লিক করতে দিচ্ছে, ডাবল ক্লিক করে তারপরে আপনাকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইলাম, তো ওইভাবে আপনি করতে চান। লিনাক্সে আর একটু সহজ কিভাবে, লিনাক্সে আপনি শুধু করবেন, লিনাক্সে শুধু আপনি ইয়াতে যাচ্ছেন, টার্মিনালে যাওয়ার পরবর্তীতে আপনি যে এই কমান্ডটা দিয়ে দিচ্ছেন, কমান্ডটা দেওয়ার পর ইন্টার দিলেই আপনার ডাউনলোড এবং ইনস্টল দুইটাই হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে ব্যাপার, যে আপনি কিভাবে একদম ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে আপনি করবেন, ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে আপনি ভিএস কোডটা ডাউনলোড এবং ইনস্টল করবেন উইন্ডোজ অ্যান্ড লিনাক্সে। পরবর্তী ধাপে হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে নোটবুক সেট আপ করতে হয় সেটা দেখব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।